সূরা আল আহকাফ। হামিম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আসমান জমিন ও উভয়টির মধ্যবর্তী সব কিছু আমি যথার্থভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। অথচ যারা কুফরি করে তাদের যে বিষয়ে সতর্ক করা হয় তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। বলো, তোমরা আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করো তাদের বিষয়ে ভেবে দেখেছো কি? আমাকে দেখাও তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, অথবা আকাশে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর উপাসনা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? আর এগুলো তো তাদের উপাসনা সম্পর্কেও অনবহিত। এবং যখন মানুষকে একত্র করা হবে তখন এ সকল উপাস্য তাদের শত্রু হবে এবং তাদের উপাসনা তারা অস্বীকার করবে। যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয় তখন তারা, যারা কাফের, যখন তাদের কাছে সত্য এসেছে তারা তা অস্বীকার করেছে। তারা বলেছে, এ তো প্রকাশ্য জাদু। নাকি তারা বলে যে সে রাসূল তা রচনা করেছে। বলো, যদি আমি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার ক্ষমতা রাখো না। তোমরা এই সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহ সম্মুখ অবগত। আমার ও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট, আর তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু। বলো, আমি তো কোনো নতুন রাসূল নই, আর আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি অবতীর্ণ হয়, আর আমি শুধুই একজন স্পষ্ট সতর্ককারী। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অস্বীকার করো, অথচ বনি ইসরাইলের একজন অনুরূপ কিতাব সম্পর্কে সাক্ষ্য দিয়েছে এবং তাতে ঈমান এনেছে, আর তোমরা অহংকার করেছো, তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে? নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে পথ দেখান না। আর যারা কুফরি করে তারা, যারা ঈমান আনে তাদের সম্পর্কে বলে, যদি এ দিন কল্যাণকর হতো তবে তারা আমাদের পেছনে ফেলে এগিয়ে যেতে পারত না। আর তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি তখন শিগগির বলবে, এ তো এক পুরাতন মিথ্যা কাহিনী। এর আগে মূসার কিতাব ছিল অনুসরণীয় ও রহমত, আর এই কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায় যেন সীমালঙ্ঘনকারীদের সতর্ক করে এবং সৎকর্মশীলদের সুসংবাদ দেয়। নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ এবং তাতে অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। তারা যে কর্ম করত এটি তারই প্রতিফল। আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারের আদেশ দিয়েছি। তার মা তাকে গর্ভধারণ করে ভীষণ কষ্টের মাঝে এবং কষ্ট করে প্রসব করে। তাকে গর্ভে ধারণ করতে এবং তার স্তন্য ছাড়াতে লেগেছে 30 মাস। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে ও 40 বছরে পৌঁছে তখন বলতে থাকে, হে আমার রব, আমাকে সামর্থ্য দান করো যেন আমি তোমার নিয়ামতের শুকর করতে পারি, যে নিয়ামত তুমি দান করেছো আমাকে ও আমার পিতা মাতাকে, এবং যেন আমি সৎকর্ম করতে পারি যা তুমি পছন্দ করো, এবং আমার জন্য আমার সন্তানদের সৎকর্ম পরায়ণ করো। আমি তোমার অভিমুখী হলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমি সকল লোকের পক্ষ থেকে কবুল করি তাদের যে প্রতিশ্রুতি দেওয়া হতো, সেই সত্য প্রতিশ্রুতির কারণে তারা জান্নাতীদের তালিকাভুক্ত। আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে, ধিক তোমাদের, তোমরা কি আমাকে এই ভয় দেখাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু প্রজন্ম গত হয়ে গেছে। তখন তার পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আনো। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের রূপকথা ছাড়া কিছু নয়। তাদের পূর্বে বহু জিন ও মানুষ সম্প্রদায় গত হয়েছে,
তাদের মতো এ ধরনের লোকদের প্রতিও শাস্তি বাণী অবধারিত হয়ে গেছে। নিশ্চয়ই পূর্ববর্তী সম্প্রদায় ছিল ক্ষতিগ্রস্ত। প্রত্যেকের জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদা রয়েছে, যেন একথা প্রমাণিত হয় আল্লাহ তাদের কর্মের পূর্ণ প্রতিফল দেন, তাদের প্রতি অবিচার করা হবে না। আর যারা কুফরি করেছে তাদের যেদিন জাহান্নামের কাছে উপস্থিত করা হবে, সেদিন বলা হবে, তোমরা তোমাদের উত্তম সামগ্রী পার্থিব জীবনে অপব্যবহার করেছ এবং সেগুলো দ্বারা ভোগবিলাস করেছ। সুতরাং আজ তোমাদের অপমানকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা অন্যায়ভাবে অহংকার করতে পৃথিবীতে এবং তোমরা পাপাচার করতে। আর স্মরণ করো আদ এর ভাইয়ের কথা, তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল। সে তার আহকাফের বালুকাময় উচ্চ উপত্যকায় সম্প্রদায়কে এ মর্মে সতর্ক করেছিল যে, তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক মহা দিবসের শাস্তির আশঙ্কা করি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্য দেবদেবী ফেরাতে এসেছো? তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হলে তুমি যে বিষয়ের প্রতিশ্রুতি দাও তা নিয়ে আসো। সে বলল, এ জ্ঞান তো কেবল আল্লাহর নিকটই রয়েছে। আমি যে বিষয় সহ প্রেরিত হয়েছি কেবল তা তোমাদের কাছে পৌঁছাই, কিন্তু আমি দেখছি তোমরা এমন এক সম্প্রদায় যারা মূর্খতা করছো। অতঃপর তারা যখন তাকে শাস্তি ও আযাবের মেঘ রূপে তাদের উপত্যকা অভিমুখী দেখল, তখন বলল, এ তো মেঘ, আমাদের বৃষ্টি দেবে। হুদ বলল, আসলে এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা ঝড়বায়ু, এতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার রবের আদেশে সে সব কিছু ধ্বংস করে দেবে। অতঃপর তারা ভোরবেলায় এমন হয়ে গেল যে তাদের বসতিগুলো ছাড়া কিছুই দৃষ্টিগোচর হলো না। আমি অপরাধী সম্প্রদায়কে এভাবেই শাস্তি দিই। আমি তাদের এমন বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যে বিষয়ে তোমাদের ক্ষমতা দিইনি, এবং আমি তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু, হৃদয়, কিন্তু তাদের কর্ণ, চক্ষু, হৃদয় তাদের কোনো কাজে এলো না। যখন তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করল এবং তাদের সেই শাস্তি গ্রাস করে নিল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আমি তোমাদের আশেপাশে জনপদসমূহ ধ্বংস করে দিয়েছি এবং আমার নিদর্শনাবলী বিস্তারিতভাবে বর্ণনা করেছি যেন তারা ফিরে আসে। অতঃপর আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপাস্যরূপে গ্রহণ করেছিল, তারা তাদের সাহায্য করল না কেন? বরং তারা তাদের কাছ থেকে উধাও হয়ে গেল। এটা ছিল তাদের মিথ্যা এবং যা তারা মন গড়া রচনা করত। যখন আমি একদল জিনকে তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কুরআন পাঠ শুনছিল। তারা যখন কুরআন পাঠের জায়গায় উপস্থিত হলো, তখন তারা একে অপরকে বলল, চুপ থাকো। অতঃপর যখন পাঠ সমাপ্ত হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী রূপে ফিরে গেল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা অবতীর্ণ হয়েছে মূসার পরে। এ কিতাব পূর্ববর্তী সব কিতাবের প্রত্যয়ন করে, পথ দেখায় সত্য ধর্ম ও সরল সুদৃঢ় পথের দিকে। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মেনে নাও এবং তার প্রতি ঈমান আনো। তিনি তোমাদের পাপ মার্জনা করবেন এবং যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন। আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারী কথা মানবে না, সে পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে সক্ষম নয় এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। তারাই প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত। তারা কি জানে না যে আল্লাহ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টিতে কোনো ক্লান্তি বোধ করেননি, তিনি মৃতকে জীবিত করতে সক্ষম? কেন নয়? নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন কাফিরদের জাহান্নামের সামনে পেশ করা হবে, সেদিন বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের রবের শপথ। আল্লাহ বলবেন, শাস্তি আস্বাদন করো, কারণ তোমরা কুফরি করতে। অতএব তুমি ধৈর্য ধারণ করো, যেমন ধীরচেতা রাসূলগণ সবর করেছেন, এবং ওদের বিষয়ে ত্বরা করবে না। ওদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা যেদিন তারা প্রত্যক্ষ করবে, সেদিন তাদের মনে হবে দিনের এক মুহূর্তের বেশি তারা পৃথিবীতে অবস্থান করেনি
এটা সুস্পষ্ট ঘোষণা। এখন তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। পাপাচারী সম্প্রদায় ব্যতীত কাউকে ধ্বংস করা হবে কি? সূরা মুহাম্মদ। যারা কুফরি করে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তিনি তাদের সকল আমল ব্যর্থ করে দেন। আর যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং মুহাম্মাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান আনে, আর তা তাদের রবের পক্ষ থেকে সত্য, তিনি তাদের মন্দ কর্ম ক্ষমা করবেন এবং সংশোধন করবেন তাদের জীবন প্রবাহ। এটা এই কারণে যে যারা কুফরি করেছে তারা বাতিলের অনুসরণ করে এবং যারা ঈমান আনে তারা তাদের রবের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করে। এভাবে আল্লাহ মানুষের জন্যে তাদের দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন। অতঃপর যখন তোমরা তাদের মুখোমুখি হও যারা কুফরি করেছে তখন তাদের গর্দানে আঘাত করো। অবশেষে যখন তোমরা তাদের অনেককে হতাহত করে পূর্ণরূপে পরাভূত করবে তখন তাদের শক্ত করে বেঁধে ফেলবে। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় মুক্তিপণ। তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না যুদ্ধ শত্রুপক্ষ তার অস্ত্র সমর্পণ করবে। এটি বিধান। আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয় আল্লাহ কখনোই তাদের কর্ম বিনষ্ট করেন না। তিনি তাদের হিদায়াত দান করবেন এবং তাদের অবস্থা সংশোধন করবেন। অতঃপর তিনি তাদের জান্নাতে প্রবেশ করাবেন যা তিনি তাদের জানিয়ে দিয়েছেন। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা ধীর রাখবেন। আর যারা কুফরি করেছে তাদের জন্যে আছে দুর্গতি এবং তিনি তাদের কর্ম বিনষ্ট করবেন। এটা এই জন্যে যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তারা তা অপছন্দ করে, অতএব আল্লাহ তাদের কর্ম ব্যর্থ করে দেবেন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? এভাবে তারা দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে? আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছেন, আর কাফিরদের জন্য আছে তাদের অনুরূপ। এটা এজন্যে যে আল্লাহ মুমিনদের অভিভাবক এবং কাফিরদের কোনো অভিভাবক নেই। যারা ঈমান আনে ও সৎ কাজ করে আল্লাহ তাদের এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত নদ নদী। আর যারা কাফির তারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং আহার করে যেভাবে চতুষ্পদ জন্তুরা আহার করে, আর জাহান্নামী তাদের বাসস্থান। আর তোমার জনপদ, যে জনপদ তোমাকে বহিষ্কার করেছে তার চেয়ে কত শক্তিশালী জনপদকে আমি ধ্বংস করেছি। তখন তাদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত নিদর্শন অনুসরণ করে সে কি তার মতো যার কাছে তার মন্দ কাজ শোভনীয় করা হয়েছে এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে? মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে আছে নির্মল পানির নহর, দুধের নহর আর স্বাদ অপরিবর্তনীয়। পানকারীদের জন্য সুস্বাদু শরাবের নহর এবং পরিশোধিত মধুর নহর। সেখানে তাদের জন্য আছে রকমারি ফলমূল এবং তাদের রবের ক্ষমা। সে কি তাদের মতো যারা জাহান্নামে অনন্তকাল থাকবে এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তাদের মধ্যে কিছু লোক তোমার কথা শ্রবণ করে অতঃপর তোমার নিকট থেকে বাইরে যায়, তখন তারা যাদের জ্ঞান দান করা হয়েছে তাদেরকে বলে এইমাত্র সে কি বলল। তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। যারা সৎ পথ প্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদেরকে তাকওয়া দান করেন। তবে কি তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আর ক্ষমা প্রার্থনা করো তোমাকে পাপ থেকে রক্ষা করার জন্য এবং মুমিন নারী পুরুষের জন্য।
আল্লাহ তোমাদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে জ্ঞাত। যারা ঈমান এনেছে তারা বলে, একটি সূরা অবতীর্ণ হয় না কেন? অতঃপর যখন কোনো দ্ব্যর্থহীন সূরা অবতীর্ণ হয় এবং তাদের জিহাদের কথা উল্লেখ থাকে, তখন যাদের অন্তরে রোগ আছে তুমি তাদের মৃত্যু ভয়ে মূর্ছাপ্রাপ্ত মানুষের মতো তোমার দিকে তাকিয়ে থাকতে দেখবে। সুতরাং ধ্বংস তাদের জন্যে। তাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত কথা বলাই উত্তম ছিল। অতএব যখন দৃঢ় সিদ্ধান্ত হলো, যদি তারা তখন আল্লাহকে দেওয়া অঙ্গীকারে সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য মঙ্গলজনক হতো। তবে কি এই সম্ভাবনা রয়েছে যে যদি তোমরা ক্ষমতা লাভ করো তাহলে তোমরা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে? এদের প্রতি আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টিশক্তিহীন করে দেন। তবে কি তারা কুরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? নিশ্চয়ই যারা নিজেদের নিকট হিদায়াত স্পষ্ট হবার পর তা থেকে পিছনে ফিরে যায়, অর্থাৎ দিন ত্যাগ করে, শয়তান তাদের কাজকে শোভন করে দেখায় এবং তাদের মিথ্যা আশা দেয়। এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা যারা অপছন্দ করে তারা বলে, অচিরেই তোমরা কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কথা মান্য করব। আল্লাহ তাদের গোপন পরামর্শ সম্পর্কে অবগত আছেন। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের অবস্থা কেমন হবে? এটা এই জন্যে যে তারা সেই বিষয়ের অনুসরণ করে যা আল্লাহর অসন্তোষ সৃষ্টি করে এবং আল্লাহর সন্তুষ্টিকে তারা অপছন্দ করে, ফলে তিনি তাদের কর্মসমূহ ব্যর্থ করে দেন। যাদের অন্তরে রোগ আছে তারা কি মনে করে যে আল্লাহ তাদের অন্তরে বিদ্বেষ প্রকাশ করে দেবেন না? আর আমি যদি ইচ্ছা করতাম তোমাকে তাদেরকে দেখিয়ে দিতাম, তখন তুমি তাদের লক্ষণ দেখে তাদের চিনতে পারতে এবং তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদের চিনতে পারবে। আল্লাহ তোমাদের কর্মসমূহের ব্যাপারে জ্ঞান রাখেন এবং আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি জানিনি তোমাদের মধ্যে মুজাহিদ এবং ধৈর্যশীলদের এবং যতক্ষণ না আমি তোমাদের অবস্থান সমূহ যাচাই করি। নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং নিজেদের নিকট সৎ পথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এবং অচিরেই তিনি ব্যর্থ করে দেবেন তাদের কর্মসমূহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। নিশ্চয় যারা কুফরি করে এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে অতঃপর কাফির অবস্থায় মারা যায়, আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না। অতএব তোমরা হীনবল হয়ে সন্ধির প্রস্তাব করো না, তোমরাই হবে প্রবল। আল্লাহ তোমাদের সাথে আছেন, তিনি কখনো তোমাদের কর্ম হ্রাস করবেন না। পার্থিব জীবনটা কেবল খেলাধুলা। যদি তোমরা ঈমানদার হও এবং তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রতিদান দেবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না। তিনি তোমাদের কাছে তা চাইলে ও তোমাদেরকে চাপ দিলে তোমরা কার্পণ্য করতে এবং তিনি তোমাদের মনের সংকীর্ণতা প্রকাশ করতেন। শোনো, তোমরাই তো তারা যাদের আহ্বান জানানো হচ্ছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো, অতঃপর তোমাদের কেউ কেউ কৃপণতা করছে। যারা কৃপণতা করছে তারা নিজেদের বিরুদ্ধেই কৃপণতা করছে। আল্লাহ অমুখাপেক্ষী এবং তোমরাই মুখাপেক্ষী। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তিনি তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, তখন তারা তোমাদের মতো হবে না। সূরা আল ফাতহ। নিশ্চয় আমি তোমাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ ক্ষমা করেন, তোমার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং তোমাকে পরিচালিত করেন সরল পথে। আর আল্লাহ তোমাকে দান করেন বলিষ্ঠ সাহায্য। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যেন তারা তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি করে দেয়। আসমান ও জমিনের বাণীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।
যেন তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের জান্নাতে প্রবেশ করান, যার তলদেশে প্রবাহিত হয় নদ নদী, সেথায় তারা স্থায়ী। আর যেন তিনি তাদের পাপ মোচন করেন, এটাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। এবং যেন তিনি মুনাফিক পুরুষ ও নারী এবং মুশরিক পুরুষ ও নারীদেরকে শাস্তি দেন, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। তাদের জন্য রয়েছে মন্দ চক্র। আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন, তাদেরকে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন জাহান্নাম, এবং কতই না নিকৃষ্ট তাদের প্রত্যাবর্তন স্থল। আসমান ও জমিনের বাণীসমূহ আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী রূপে, যেন তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনো এবং তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। নিশ্চয়ই যারা তোমার কাছে আনুগত্যের শপথ করে, তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। আর যে শপথ ভঙ্গ করে, সে তা নিজের ক্ষতির জন্যই করে। যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে, তিনি সত্যই তাকে মহা পুরস্কার দান করবেন। মরুবাসীদের মধ্যে যারা পিছনে রয়েছে, তারা তোমাকে বলবে, আমাদের ব্যস্ত রেখেছে আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে এমন কথা বলবে যা তাদের অন্তরে নেই। বলো, আল্লাহ তোমাদের ক্ষতি অথবা উপকার সাধনের ইচ্ছা করলে কে তাকে বিরত রাখতে পারে? বস্তুত তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সম্যক জ্ঞাত। বরং তোমরা তো ধারণা করেছিলে রাসূল ও মুমিনরা তাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরে আসতে পারবে না, এবং এই ধারণা তোমাদের অন্তরে সুশোভিত করে দেওয়া হয়েছিল। তোমরা মন্দ ধারণা করেছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায়, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না। আমি যেসব কাফিরের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছি। আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু। তোমরা যখন যুদ্ধলব্ধ ধন সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন পিছনে থেকে যাওয়া ব্যক্তিরা বলবে, আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর নির্দেশ পরিবর্তন করতে চায়। বলো, তোমরা কখনো আমাদের সঙ্গে যেতে পারবে না। তোমাদের ব্যাপারে পূর্বেই এমন বলে দিয়েছেন আল্লাহ। তারা অবশ্যই বলবে, বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছ। বস্তুত তারা সামান্যই অনুধাবন করে। পিছনে পড়ে থাকা মরুবাসীদের বলে দেন, অচিরেই তোমাদের ডাকা হবে এক প্রবল পরাক্রান্ত সম্প্রদায়ের উদ্দেশ্যে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আত্মসমর্পণ করে। তখন যদি তোমরা আনুগত্য করো, তবে আল্লাহ তোমাদের উত্তম পুরস্কার দেবেন। আর যদি পৃষ্ঠ প্রদর্শন করো, যেমন ইতপূর্বে পৃষ্ঠ প্রদর্শন করেছ, তবে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। অন্ধের জন্যে, পঙ্গুর জন্যে এবং রুগ্নের জন্যে কোনো অপরাধ নেই। এবং যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে প্রবাহিত হয় নদ নদী। পক্ষান্তরে যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে, তাকে তিনি যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে তোমার কাছে আনুগত্যের শপথ করল। তিনি অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল। অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদের আসন্ন বিজয় পুরস্কার দিলেন, এবং বিপুল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ যা তারা গ্রহণ করবে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদের বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের প্রতিশ্রুতি দিয়েছেন, যা তোমরা লাভ করবে। তিনি তা তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। তিনি তোমাদের থেকে শত্রুদের হাত বিরত রেখেছেন, যেন তোমরা কৃতজ্ঞ হও এবং এটা মুমিনদের জন্য এক নিদর্শন হয়, এবং তিনি তোমাদের সরল পথে পরিচালিত করেন। আরও অনেক সম্পদ রয়েছে যা এখনও তোমাদের অধিকারে আসেনি। আল্লাহ তা বেষ্টন করে আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।
যারা কুফরি করেছে তারা যদি তোমাদের মোকাবেলা করত তবে অবশ্যই তারা পৃষ্ঠ প্রদর্শন করত, তখন তারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পেত না। এটাই আল্লাহর রীতি, যা পূর্ব থেকে চালু আছে। তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না। তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত রেখেছেন। তাদের উপর তোমাদের বিজয়ী করার পর তোমরা যা কিছু করো, আল্লাহ তার সর্বদ্রষ্টা। তারাই তো কুফরি করেছে এবং বাধা দিয়েছে তোমাদের মসজিদে হারাম থেকে এবং হাদির জন্য আবদ্ধ জন্তুদের যথাস্থানে পৌঁছতে। যদি না থাকতো মক্কায় কাফিরদের মাঝে কিছু সংখ্যক মুমিন পুরুষ ও মুমিন নারী যাদের তোমরা জানতে না, সেক্ষেত্রে তাদের তোমরা পদদলিত করে ফেলতে। অতঃপর তাদের কারণে তোমরা অজ্ঞাতসারে ক্ষতিগ্রস্ত হতে। এজন্য মক্কা বিজয়কালে সরাসরি যুদ্ধের অনুশর্ত দেওয়া হয় নাই, যেহেতু আল্লাহ যাকে ইচ্ছা তার রহমতে প্রবেশ করান। কিন্তু যদি তারা মুমিনরা পৃথক হতো তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফির তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম। যারা কুফরি করেছে তারা যখন তাদের অন্তরে মূর্খতা যুগের অহমিকা প্রদর্শন করল, তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর তার প্রশান্তি নাজিল করলেন এবং তাদের জন্য সংযম ও তাকওয়ার দায়িত্ব অপরিহার্য করে দিলেন। বস্তুত তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। নিশ্চয়ই আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সঠিকভাবে সত্যে পরিণত করেছেন। আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে, কেউ মাথা মণ্ডিত এবং কেউ কেশ কর্তিত অবস্থায়। তোমরা কাউকে ভয় করবে না। অতঃপর তিনি জানেন যা তোমরা জানো না। এছাড়াও তিনি দিয়েছেন তোমাদের এক আসন্ন বিজয়। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য ধর্ম সহ প্রেরণ করেছেন, যেন একে অন্য সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করেন, আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সহচরগণ কাফিরদের প্রতি কঠোর, নিজেদের মধ্যে পরস্পরের সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদের রুকু ও সেজদায় অবনত দেখবে। তাদের বৈশিষ্ট্য, তাদের মুখমণ্ডলে প্রস্ফুটিত হবে সেজদার চিহ্ন। তাওরাতে তাদের উপমা এমন এবং ইনজিলে তাদের উপমা যেমন একটি চারাগাছ যা তার অঙ্কুর নির্গত করে, অতঃপর জমি থেকে রস নিয়ে তাকে শক্ত ও মজবুত করে এবং কাণ্ডের উপর দাঁড়ায় ধীরভাবে, যা চাষিকে আনন্দে অভিভূত করে। এভাবে তিনি মুমিনদের সমৃদ্ধি দান করেন, যেন আল্লাহ তাদের দ্বারা কাফিরদের অন্তর্জালা সৃষ্টি করেন। তাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের ক্ষমা ও মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সূরা আল হুজুরাত। হে ঈমানদারগণ, তোমরা কোনো বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রণী হয় না এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে বলো না কথা বলার সময়, তাতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে, অথচ তোমরা তা টেরও পাবে না। যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য যাচাই করেছেন। তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। নিশ্চয়ই যারা হুজুরার বাইরে থেকে তোমাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই বোধ রাখে না। তুমি বের হয়ে তাদের নিকট আসা পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, তা হতো তাদের জন্য উত্তম। আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। যারা ঈমান এনেছো, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে, তবে তোমরা পরীক্ষা করে দেখবে, যেন অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধন করে না বসো এবং পরে তোমরা যা করেছো তার জন্য অনুতপ্ত না হতে হয়। তোমরা জেনে রাখো, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল রয়েছেন। তিনি যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা শুনতেন তবে তোমরাই কষ্টের মধ্যে পড়তে, কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে ভালোবাসার বস্তু বানিয়েছেন এবং তা তোমাদের হৃদয়ের মধ্যে সজ্জিত করেছেন, আর কুফর
পাপাচার ও অবাধ্যতার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন। তারাই সৎপথ অবলম্বনকারী। এটা আল্লাহর কৃপা ও দান, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। যদি মুমিনদের দুই দল যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, তবে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দেবে। অতঃপর যদি তাদের এক দল অপর দলের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করে আক্রমণ করে, তবে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি ফিরে আসে, তবে তোমরা তাদের মধ্যে ন্যায় পন্থার মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে। নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন। নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করো এবং আল্লাহকে ভয় করো, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। যারা ঈমান এনেছো, তোমাদের একদল যেন অপর দলকে উপহাস না করে। হতে পারে যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের অপেক্ষা উত্তম, এবং কোনো নারী যেন অপর নারীকেও উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হচ্ছে সে উপহাসকারিণী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নামে ডাকা কতই না খারাপ। যারা তওবা করবে না তারাই হলো সীমা লঙ্ঘনকারী। হে যারা ঈমান এনেছো, তোমরা অধিকাংশ ধারণা বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু ধারণা পাপ। আর তোমরা কেউ কারো গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, অসীম দয়ালু। হে মানব জাতি, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক মুত্তাকি। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। গ্রাম্য বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। বলো, তোমরা ঈমান আননি, বরং বলো, আমরা আত্মসমর্পণ করেছি। এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তোমাদের কর্মফল বিন্দু মাত্রও কম করবেন না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, অসীম দয়ালু। প্রকৃতপক্ষে তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহর পথে ধন সম্পদ ও জীবন দ্বারা জিহাদ করে, তারাই সত্যনিষ্ঠ। বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবহিত করেছো? অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে। আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। তারা ইসলাম গ্রহণ করে মনে করে তারা তোমার প্রতি অনুগ্রহ করেছে। বলো, তোমাদের ইসলাম গ্রহণ আমার প্রতি অনুগ্রহ ভেবো না, বরং আল্লাহই ঈমানের পথে পরিচালিত করে তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, যদি তোমরা সত্যনিষ্ঠ হয়ে থাকো। নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় জানেন। তোমরা যা করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। সূরা কাফ। কফ। সম্মানিত কুরআনের শপথ, তুমি অবশ্যই সতর্ককারী। কিন্তু তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন ভীতি প্রদর্শনকারী আসার কারণে তারা বিস্ময়বোধ করেছে। আর কাফিররা বলে, এটা আশ্চর্যের ব্যাপার। আমরা মরে গেলে এবং মাটিতে পরিণত হয়ে গেলেও কি পুনরুত্থিত হব? সুদূর পরাহত সেই প্রত্যাবর্তন। মাটি তাদের কতটুকু ক্ষয় করে তা আমার জানা আছে এবং আমার কাছে আছে সংরক্ষণকারী কিতাব। বরং তাদের কাছে সত্য আসার পর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করেছে, ফলে তারা এ বিষয় নিয়ে সংশয়ে দোদুল্যমান। তারা কি তাদের উপরের আকাশ দেখে না? আমি কিভাবে তা নির্মাণ করেছি এবং সুশোভিত করেছি, তাতে কোনো ছিদ্র বা ফাটল নেই। আর আমি ভূমিকে বিস্তৃত করেছি, তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে উদ্গত করেছি সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ। এটা অন্তর্দৃষ্টি ও উপদেশ প্রত্যেক অনুরাগী বান্দার জন্যে। আমি আকাশ থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি
এবং তা দ্বারা উদ্গত করি উদ্যান ও শস্য যেগুলোর ফসল আহরণ করা হয়, এবং লম্বা লম্বা খেজুর গাছ, তাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর। বান্দাদের জীবিকা এবং তা বৃষ্টি দ্বারা আমি মৃত জনপদকে সঞ্জীবিত করি। এভাবে পুনরুত্থান ঘটবে। তাদের পূর্বেও মিথ্যা প্রতিপন্ন করেছে নুহের সম্প্রদায়, রাস এবং সামুদ সম্প্রদায়, আদ, ফিরাউন ও লুতের সম্প্রদায়, আইকার অধিবাসী এবং তুব্বা সম্প্রদায়। তারা প্রত্যেকেই রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ফলে আমার শাস্তি অবধারিত হয়েছে। আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছি? বরং তারা নতুন সৃষ্টির ব্যাপারে সন্দেহ পোষণ করেছে। আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার নফস তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্বন্ধেও আমি অবগত করেছি। আমি তার গাড়ের ধমনী থেকেও অধিক নিকটবর্তী। যখন দুই গ্রহণকারী ফেরেশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে লিপিবদ্ধ করে, সে যে কোনো কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তারা কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে। আর মৃত্যু যন্ত্রণা নিশ্চয়ই আসবে, এটা সেই বিষয় যা হতে তোমরা অব্যাহতি চেয়ে আসছো, এবং সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা ওই দিন যার ভীতি প্রদর্শন করা হয়। প্রত্যেক ব্যক্তি আগমন করবে, তার সাথে থাকবে চালক ও সাক্ষী। তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে, এখন তোমার কাছ থেকে আবরণ সরিয়ে দিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি প্রখর। তার সঙ্গী ফেরেশতা বলবে, আমার কাছে যে আমলনামা প্রস্তুত ছিল তা এই। নির্দেশ দেয়া হবে, প্রত্যেক অকৃতজ্ঞ অবাধ্যকে জাহান্নামে নিক্ষেপ করো। এরা মঙ্গলজনক কাজে প্রবল বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারী। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ করো। বলবে তার সঙ্গী শয়তান, হে আমাদের রব, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি। বস্তুত সে নিজেই ছিল চূড়ান্ত ভ্রান্তিতে লিপ্ত। তিনি আল্লাহ বলবেন, আমার সামনে বিতর্ক করো না, আমি তো পূর্বেই তোমাদের শাস্তি দ্বারা ভয় প্রদর্শন করেছি। আমার কাছে কথা পরিবর্তন হয় না এবং আমি বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? সে বলবে, আরও আছে কি? জান্নাতকে উপস্থিত করা হবে মুত্তাকিদের অনতি দূরে। বলা হবে, তোমাদের প্রত্যেক অনুরাগী ও হেফাজতকারীকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত অন্তরে উপস্থিত হয়। তোমরা তাতে শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের দিন। তারা সেখানে যা চাইবে তাই পাবে, এবং আমার কাছে রয়েছে আরো অধিক। আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করেছি, তারা ছিল তাদের চেয়ে অধিক শক্তিশালী এবং দেশে বিদেশে তারা বিচরণ করে ফিরত। ধ্বংস করার সময় তাদের কোনো পলায়ন স্থান ছিল কি? তাতে উপদেশ রয়েছে তার জন্যে যার অনুধাবন করার মতো অন্তর রয়েছে, অথবা যে নিবিষ্ট মনে শ্রবণ করে এবং সে হয় সাক্ষী। আমি বললাম, জমিন ও উভয়ের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। তাদের কথার বিপরীতে তুমি সবর করো এবং সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে তোমার রবের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করো। রাতের কিছু অংশে তার পবিত্রতা ঘোষণা করো এবং সালাতের পরেও। শোনো, যে দিন এক আহ্বানকারী নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে, যেদিন মানুষ নিশ্চিত সেই ভয়াবহ আওয়াজ শুনতে পাবে, সেদিনই পুনরুত্থান দিবস। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই, এবং আমারই দিকে সকলের প্রত্যাবর্তন। যেদিন মাটি বিদীর্ণ হয়ে মানুষ দ্রুত বের হয়ে আসবে, আর এই সমবেতকরণ আমার জন্য সহজ। তারা যা বলে আমি তা সম্যক অবগত আছি। তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কুরআনের মাধ্যমে উপদেশ দান করো।
সূরা আজ-জারিয়াত। শপথ ঝঞ্ঝাবায়ুর, শপথ বোঝা বহনকারী মেঘের, শপথ স্বচ্ছন্দ গতির জলযানের, শপথ কর্মবণ্টনকারীদের ফেরেশতাগণের। নিশ্চয়ই তোমাদের প্রদত্ত প্রতিশ্রুতি অবশ্যই সত্য, বিচার দিবস অবশ্যম্ভাবী। শপথ নামা পথ বিশিষ্ট আকাশের। নিশ্চয়ই তোমরা তো বিরোধপূর্ণ কথায় লিপ্ত। যে ভ্রষ্ট সেই তা অর্থাৎ কিয়ামত দিবসের বিশ্বাস থেকে বিচ্যুত হয়। ধ্বংস হোক অনুমানকারীরা, যারা তাদের ভ্রান্তিতে উদাসীন হয়ে গেছে। তারা জিজ্ঞাসা করে, কিয়ামত কবে হবে? বলো, যেদিন তারা আগুনে পতিত হবে। বলা হবে, তোমরা তোমাদের শাস্তি আস্বাদন করো, তোমরা একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে। নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে, এ অবস্থায় যে তারা উপভোগ করবে যা তাদের রব তাদের দেবেন। নিশ্চয়ই ইতপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ। তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত, এবং তাদের ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক রয়েছে। নিশ্চিত বিশ্বাসীদের জন্যে ধরণীতে নিদর্শনাবলী রয়েছে। এবং তোমাদের নিজেদের মধ্যেও তোমরা কি অনুধাবন করবে না? আকাশে রয়েছে তোমাদের রিজিক ও প্রতিশ্রুত সব কিছু। আসমান ও জমিনের রবের শপথ, অবশ্যই এ সকলেই তোমাদের কথাবার্তার মতোই সত্য। তোমার নিকট ইব্রাহিমের সম্মানিত মেহমানের বৃত্তান্ত এসেছে কি? যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন সে বলল সালাম, এরা তো অপরিচিত লোক। অতঃপর সে তার পরিবারের নিকট গেল এবং একটি মোটা তাজা ভুনা বাছুর নিয়ে হাজির হলো। সে ভুনা বাছুরটিকে তাদের সামনে রেখে বলল, তোমরা খাচ্ছ না কেন? অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলো। তারা বলল, ভীত হবেন না, এবং তারা তাকে এক জ্ঞানী পুত্র সন্তানের সুসংবাদ দিল। অতঃপর তার স্ত্রী ফরিয়াদি ভঙ্গিতে সামনে এসে মুখে মৃদু আঘাত করে বলল, আমি তো বৃদ্ধা, বন্ধ্যা। তারা বলল, তোমার রব এমনই বলেছেন, নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়।